जब प्यार करे कोई तो देखे केवल मन, नहीं रीत चला कर तुम, ये रीत अमर कर दो। আচ্ছা নমস্কার দাদা, আমি বচ্চন সিড কোম্পানির পক্ষ থেকে এসেছি। আমার নাম চিরঞ্জিত বিশ্বাস। আচ্ছা দাদা, আপনার পরিচয়টা প্রথমে একটু জেনে নিই। দাদা আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস। আচ্ছা, আমার আপনার বাড়িটা হচ্ছে গোপালপুর কলোনি, জেলা বর্ধমান, এটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি যে কফি লাগিয়েছেন এখানে, এখানে কি কোন কোন কোম্পানির কফি লাগিয়েছেন আপনি? এখানে আছে আমার বচ্চনের বিষ্ণু আছে একটা, আচ্ছা। আর একটা আছে হোয়াইট ক্রিস্টাল। আচ্ছা দাদা, আপনার হাতে যে কপিটা দেখতে পাচ্ছি আমি, এটা কি বচ্চনের বিষ্ণু? হ্যাঁ, এটাই বচ্চনের বিষ্ণু। আচ্ছা, আমরা একটু বিষ্ণু কপিটাকে একটু দেখে নিই। আচ্ছা, এই কোম্পানি বচ্চন কোম্পানির এইটা হচ্ছে বিষ্ণু ফুলকপি যে দাদা ধরেছেন। আচ্ছা, দাদার কাছে একটু এই কপি সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। দাদা, আপনি কপির বীজ কবে লাগিয়েছেন, কতদিন আগে লাগিয়েছেন? এই কপিটা মোটামুটি আজ লাগানোর থেকে এই অবধি আমার 60 দিন বয়স হচ্ছে। আচ্ছা, মানে চারা গাছ হওয়ার পর থেকে যেদিন থেকে আপনি গাছ এই মাঠে লাগিয়েছেন সেদিন থেকে আজকে 60 দিন বয়স। 60 দিন। আচ্ছা, 60 দিন বয়সে আপনার কপি কি ম্যাচুরিটি হয়েছে? পুরো ম্যাচুরিটি হয়ে গেছে। এখন আমাকে সব মোটামুটি 2 একদিনের মধ্যে কেটে সব শেষ করতে হবে এরকম একটা। আচ্ছা, কপির সাইজটা খুব শক্ত আর এবং খুব দেশি কপির মতন, খুব ভালো দেখতে। আচ্ছা, দেশি কপির মধ্যে দেখতে এবং সাইজটা খুব শক্ত। শক্ত। আচ্ছা, এখান থেকে এখনো কপি আপনার তোলা হয়নি? না, এখন তোলা হয়নি। আচ্ছা, ম্যাচুরিটি হয়ে গেছে বলতে, তাই তো? আচ্ছা, এর পাশাপাশি যে বললেন যে হোয়াইট ক্রিস্টাল যে কপিটা লাগানো হচ্ছে, সেটা কি এর সাথে কি পার্থক্য বুঝতে পারছেন? এর থেকে মানে পার্থক্য হচ্ছে ওটা এখনো মোটামুটি দিন 10-15 হয়তো লেগে যেতে পারে আমার কাটতে শেষ হতে। আচ্ছা। আর এটা আমার মোটামুটি দিন 4-5 এর মধ্যে হয়তো আমার পুরোটি শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি যেটা বলতে চাইছেন যে হোয়াইট ক্রিস্টাল যেটা লাগানো আছে আপনার, সেটা এখনো ম্যাচুরিটি হয়নি, কিন্তু বচ্চন বিষ্ণুটা আপনার 60 দিনে এর মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। একসঙ্গে চারা ফেলেছি। আচ্ছা, একসাথে চারা ফেলেছি, কিন্তু এটা আগে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে। এটা আমার মানে আচ্ছা, প্রথমত আপনার ম্যাচুরিটি আগে হচ্ছে এবং ফলের চাপ আছে ভালো এবং কালারও খুব সুন্দর। কালারও ভালো, দেশি কপি। আচ্ছা, আপনার এই কপিটা চাষ করে মার্কেটে কি মনে হচ্ছে, মার্কেটে কেমন চাহিদা হতে পারে? এই কপিটা মোটামুটি এই হোয়াইট ক্রিস্টালের থেকে সামনের বছর মনে হচ্ছে এটাই বেশি চাহিদা হবে, তাই যা অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আপনার রোগ বিধি খুব একটা নেই, আমি খুব একটা যত্ন করি নাই। মোটামুটি সামথিং যত্ন করেছি, মানে কোনো স্প্রেই করিনি বলতে গেলে। 2 বার খালি স্প্রে করেছি আজ এই ম্যাচুরিটি হতে। আচ্ছা আচ্ছা, এখন থেকে মাত্র 2 বার স্প্রে করেছেন? পোকার কোনো উৎপাত নেই। আচ্ছা, জাস্ট মানে যেরকম স্বাভাবিক করে সেরকম করেছি, খুব একটা হাইফাই কোনো। অন্য কপিতে যেরকম স্প্রে, ভিটামিন, ডাইথেম, এটা অনেক কিছু দিতে হয়, কিন্তু সেইভাবে আমি কোনো মানে এটা যে বলাই যেতে পারে যে রোগ সহনশীল ক্ষমতা প্রচুর আছে। ওটাও খুব ভালো আছে, এর কিন্তু শক্তি যা আছে মোটামুটি, আর দেখেও মনে হচ্ছে দেশি কপি। আচ্ছা, আপনার হাতে যে কপিটা তুলেছেন, কপিটা মিনিমাম কতটা ওয়েট হতে পারে আনুমানিক? আপনার মোটামুটি এখন 600 ওয়েট আছে। 600-700 ওয়েট হয়ে যাবে, তাই তো? ওয়েট আছে এখন, এখনো তো ম্যাচুরিটি হয়নি যদিও। মানে আর দিন হয়তো দিন 2-3 দিনের মধ্যে পুরো আরো বেশি হয়ে যাবে। আরো বেশি হয়ে যায়, মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজ হয়ে যাবে এটা। এখন বিশাল টাইট টমাটো। আচ্ছা, আগামী দিনে কি যে কতটা জায়গা লাগিয়েছেন এখানটা? এখানে জায়গা আছে দাদা, আমার 10 কাঠা জায়গা আছে। তার মধ্যে কিন্তু মানে ব্যাপারটা হয়েছে, যারা লাগিয়েছে আচ্ছা, ওরা বীজটা এক জায়গাতে মানে একটা ট্রেনের মধ্যে ছিল, ওরা সঠিকভাবে নিতে পারেনি, এখানে এত চেষ্টা করে আচ্ছা ভেজাল হয়ে গেছে। সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেখানে যেখানে আমাদের যেটা আছে সেটা গাছ দেখলে আপনি বুঝতে পারবেন, আমাদেরটা একটু লাইট কালার হবে এবং হোয়াইট ক্রিস্টাল গাছ যেটা আছে সেটা আপনার একটু ডার্ক গ্রিন হবে। আপনারা একটু দেখতেই পাবেন। দেখুন, আমি একটু হালকা করে ভিডিওটা দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখছেন, এইটা আমাদের বিষ্ণু গাছ। এটা দেখুন একটু হালকা লাইট গ্রিন আছে এবং এর পাশেই দেখুন এদিকে আছে আপনাদের হোয়াইট ক্রিস্টাল। হোয়াইট ক্রিস্টালটা দেখুন, এদের গাছের কালার একটু ডার্ক গ্রিন আছে। এইদিকটা পুরো আছে। হ্যাঁ, এইগুলো দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। গাছও খুব বড় সাইজের মালের সাংঘাতিক মাল। আচ্ছা, আগামী দিনে দাদা এর থেকে বেশি চাষ করার ইচ্ছা আছে আপনার? আগামী দিনে বলতে আমি তো ভাবছি আর বছরে মোটামুটি বিঘাখানেক মতো করার ইচ্ছা শখ আছে আমার। আচ্ছা, আশেপাশের চাষিরা দেখে কি বলছে, কপিটা কেমন? আমার সঙ্গে আরেকজন এনেছে, ওই যে আমাদের নাটু ভাই বলে একটা ছেলে আছে। আচ্ছা, ও স্প্রে করছে, ও লাগিয়েছে বিঘাখানেক মতো। তা ওরও এই তোমার কাছ থেকে মনে হয় 1 পাতা মতো এনেছে বচ্চনের। আচ্ছা, ও বলছে মালটা খুব ভালো মাল। আচ্ছা আচ্ছা, আমি আরও একসঙ্গে লাগিয়েছি। আচ্ছা, ওর মালটা বলছে খুব সুন্দর সাইজ, দেশি মালের মতনই। আচ্ছা, অন্য চাষিরা দেখে কি বলছে? অন্য চাষিরা বলছে খুব ভালো মাল। আচ্ছা, অন্য চাষিরা বলছে খুব ভালো মাল। মালটা তাড়াতাড়ি মানে মার্কেটে যেটা আমাদের আগে পাবো সেটাই তো আমাদের লাভ। সে তো অবশ্যই, মার্কেটের দাম আমার বিশাল বড় পাহাড়ের মতো কপি হলো, আমার সময় বিশাল লেগে গেল, সেটা দিয়ে আমার লাভ নেই। জমিটা আগে খালি হলে আমি অন্য একটা ফসল করতে পারবো। একদম একদম। তার জন্য এর মধ্যে পটল লাগিয়েছি আবার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। পটলটা যত্ন করবো, তবে ইচ্ছা আছে এইটা লাগানো আর কি।
আচ্ছা, আগামী দিনে এটা লাগাবেন। এটা লাগানোর ইচ্ছা আছে। ঠিক আছে। আর অন্য চাষিরা যদি আসে আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি অবশ্যই বলবেন তো? অ্যাডভান্স এটাই বলবো যে এইটাই ফরচুনেটের মালটাই আনতে বলবো। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান কথাগুলো বলার জন্য। নমস্কার।